কিছু বিষয় না জেনেই কিন্তু আপনারা এনজিওতে পরীক্ষা দেন এবং জয়েন করে ফেলেন। কিন্তু চাকরিতে যখন আপনারা জয়েন করার পর কিছুদিন পরে আপনাদের মেন্টাল প্রেশার এত বেড়ে যায়, মনে হয় যে না, চাকরিটা করার পসিবল না। মানে এক কথা হচ্ছে, আপনি যেরকম প্ল্যানিং নিয়ে আসলে এখানে কাজ করার জন্য এসেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার সেই প্ল্যানিংয়ের কোনোটাই আসলে আপনি এখানে মিল খুঁজে পাচ্ছেন না। সর্বশেষ আপনার কাছে একটা অপশানই থেকে যায়, সেটা হচ্ছে চাকরি ছেড়ে দেওয়া। এছাড়া কিন্তু আপনার কাছে আর কোনো ধরনের কোনো রাস্তা থাকে না। সেজন্যই এনজিও চাকরিতে আসার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে এনজিও সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে আসলে এর কাজ কি, কতটুকু সময় এখানে দিতে হবে, কি পরিমাণ সুবিধা ভোগ করা যাবে, সেই নানা বিষয় নিয়ে কিন্তু আপনার একটা টোটাল একটা সামারি জানা দরকার। আপনি যদি ভেবে থাকেন যে আপনি কোনো এনজিও প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য, বা যারা ভবিষ্যতে এনজিওতে জয়েন করার পরিকল্পনা রয়েছে এবং ফিল্ড পর্যায়ে যারা কাজ করবেন, ভিডিওটি মূলত তাদের জন্য। আপনারা এখানে ফিল্ড পর্যায়ে আমরা যখন কাজ করতে আসি, আমরা জাস্ট নিয়োগের সময় কিন্তু স্যালারিটা দেখি কিন্তু আমরা কি জয়েন করে ফেলি। কিন্তু আমরা এর ভিতরের যে আসলে কি কার্যক্রম রয়েছে বা কিভাবে কি প্রসেস রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা টোটালি ধারণা রাখি না। আমরা যেটা ধারণা রাখি, আমরা মনে করি এনজিওতে ফিল্ড পর্যায়ে কাজ করা মানে আমার প্রতিদিন নির্দিষ্ট কিছু ফিল্ডে যেতে হবে এবং সেইখানে আমার একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির সাথে আমি কাজ করব এবং তাদের কাছ থেকে আমি ডেইলি কালেকশন করব এবং সেগুলো আমি অফিসে এসে জমা দিব। তার মানে কি আমার কাজ মোটামুটি শেষ, এবং যদি কোনো ডকুমেন্টস ফিল আপ করা থাকে, সেগুলো আমি অফিসে বসে ফিল আপ করবো। তো বেসিক্যালি আমরা সবাই কিন্তু এই একটা সিম্পল ধারণার মধ্যেই রয়েছে। আমরা কিন্তু এর বাইরে আসলে নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারি না যে আমাদের আসলে আরও অনেক অনেক কাজ রয়েছে। হ্যাঁ, বেসিক্যালি কাজ হচ্ছে আপনার ফিল্ড পর্যায়ে কাজ, কিন্তু ফিল্ড পর্যায়ে কাজ করতে গেলে আপনাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেগুলো যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন কিন্তু আপনি সেগুলো বুঝতে পারবেন। এর আগে কিন্তু আপনার সেগুলো সম্পর্কে বোঝা সম্ভব না। জাস্ট সবাই শুধু স্যালারিটাই দেখবে যে না, এত স্যালারি আছে, ওকে জয়েন করে ফেলি। এখানে বড় যে একটা মেজর বিষয়, সেটা হচ্ছে এনজিও সেক্টরগুলোতে আপনি সকালে অফিসে আসার জন্য অফিস টাইম আছে, কিন্তু অফিস থেকে যাওয়ার জন্য কিন্তু আপনার স্পেসিফিক কোনো অফিস টাইম নেই। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আপনার হয়তোবা আপনি নিয়োগপত্রে লিখিত থাকবে, আহ, বা নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে ওইটা থেকে ওইটা পর্যন্ত, 5টা 6টা পর্যন্ত অফিস টাইম। কিন্তু এই সেক্টরগুলোতে আসলে অফিসে আসার টাইম আছে, যাওয়ার টাইম বলতে কোনো কিছু নেই। এটা টোটালি আপনার মাইন্ডে সেট আপ করে নিতে হবে এবং প্রচুর পরিমাণে এখানে কাজের প্রেশার থাকবে। সেই প্রেশার নেওয়ার মতো সক্ষমতা এবং মেন্টালিটি আপনার থাকতে হবে। এখন প্রেশারটা আসলে কীরকম দেখেন, যারা আসলে ফিল্ড পর্যায়ে কাজ করে, তারা হচ্ছে প্রতিদিন নানা মানুষের সাথে দেখা করতে হয়, কথা বলতে হয়, এবং সব কাজ যে আপনার খুব ইজিলিভাবে হয়ে যায় বিষয়টা এরকম না। আপনি টাকা কালেকশন করবেন, টাকা আপনি গেলেন দিয়ে দিল, বিষয়টা কিন্তু সেরকম না। কিছু ক্ষেত্রে পার্থক্য থাকে। আপনার শতকরা যে আপনার সদস্য থাকবে বা আপনার বেনিফিশিয়ারি থাকবে, তাদের মধ্যে যদি 5%ও আপনার সমস্যাজনিত মানুষ থাকে, ওদেরকে নিয়ে কাজ করতে কিন্তু আপনার অনেকটা লং টাইম চলে যাবে এবং ওরাই হচ্ছে আপনার আসলে মেইন সমস্যা। এখানে আসলে কাজ করতে গেলে জীবনেরও একটা নিরাপত্তার ঝুঁকি থাকে। ঝুঁকিটা হচ্ছে এরকম, আপনি যখন একটা কমিউনিটিতে কাজ করবেন, ওই কমিউনিটির প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো হবে না। কিছু মানুষ, সব মানুষই যে আপনাকে নির্দিষ্ট ডেটে বা সময়ে আপনাকে টাকা দিয়ে দিবে, বিষয়টা সেরকম না। অনেকেই দিবে না। তো যখন তারা দিবে না, তাদের সাথে কি আপনার কথাবার্তা বার্গেটিং হবে এবং নানা তর্কে বিতর্কে জড়াতে হয়, এবং অনেকেই বিষয়টা পজিটিভ নেগেটিভভাবে কি নিয়ে থাকে, এবং আপনিও টাকা আদায়ের জন্য আপনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেন পজিটিভ বিহেভিয়ার দ্বারা। কিন্তু আপনি যখন কোনো ক্রমে ওই যে মানুষগুলো, ওদের থেকে লোনটাকে নীল করে ফেলেন, মানে সম্পূর্ণ লোন নিয়ে আসলেন, পরবর্তীতে আপনার 100% প্ল্যানিংয়ে থাকবে যে আপনি ওকে আর ঋণ দিবেন না। তো আপনি যখন ওকে আর ঋণ দিবেন না, ঋণ দেওয়ার কথা বলে টাকা পরিশোধ নিলেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নানা ধরনের সমস্যা হয়। কিছু মানুষ আছে নেগেটিভ মাইন্ডেড, তারা কি করে আপনার সাথে নানা ধরনের তর্ক বিতর্ক ঝামেলা জড়িয়ে যায় এবং আপনাদেরকে থ্রেটও দিয়ে থাকে যে দিবেন না, না দিলে কিন্তু আমি আপনাকে দেখে নিব, এটা সেটা নানা ধরনের কথার সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে জীবনে কিছুটা রিস্ক থেকে যায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখা যাচ্ছে আপনার সমিতিতে গেলেন এবং টাকা কালেকশন করে অফিসে আসতেছেন, আসার পথে কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল বা দুর্ঘটনা ঘটে গেল, যে আপনার টাকাটা কেউ নিয়ে গেছে, বা কোনো ডাকাত দল নিয়ে গেছে, হারিয়ে গিয়েছে, বা কোনো প্রতারক চক্রের মাধ্যমে আপনার টাকাটা কি ওরা নিয়ে চলে গেছে। এই ক্ষেত্রে এই যে টাকাটা হারানো গেল, সেটার সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার। প্রতিষ্ঠানের দায়ভার কোনোভাবেই নেবে না, এবং এই টাকা কিভাবে দিবেন, সম্পূর্ণ ভর্তুকি কিন্তু আপনাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা রিস্ক থেকে যায়। আসলে আমরা প্রতিদিন অনেক টাকার লেনদেন করি বা অনেক টাকা আদায় করি, কোনো ক্রমে যদি হারিয়ে যায়, দুর্ঘটনা ঘটে, এটা আমাদের একটা বড় একটা ক্ষতির সম্মুখীন কিন্তু এখানে হতে হয়। এছাড়াও এখানে মানসিক চাপের কথা তো আসলে বলে লাভ নেই। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু, প্রত্যেকটা জায়গায় জায়গায় এখানে আপনার মানসিক চাপের সম্মুখীন হতে হবে। আপনার অফিস পর্যায়ে
ডেইলি টার্গেট, উইকলি টার্গেট, মান্থলি টার্গেট থাকবে। সেই টার্গেটের চিন্তায় আপনার মেন্টালি প্রচুর পরিমাণে একটা প্রেশার ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। শুরুতে হয়তো বা পড়বে না, কিন্তু আপনি যখন কাজটা বুঝে ফেলবেন তখন কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আপনার মাথায় ওই টেনশন ক্রিয়েশন হয়ে গেছে, অটোমেটিক্যালি সেট হয়ে গেছে যে আপনার মাথায় নক করতেছে যে না এটা ওটা, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তো প্রচুর পরিমাণ মেন্টাল প্রেশার নিয়ে এখানে একটা কাজ করতে হবে। অফিসে আপনি ছুটির দিন বলতে এখানে আসলে কিছু নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে শনিবার, শুক্রবার যদি কোনো ক্রমেও ছুটি বুক করা যায়, কিন্তু শনিবার অফিসিয়ালি বন্ধ থাকলে আনঅফিসিয়ালি কিন্তু আপনাকে কাজ করতেই হয়। এটা আসলে কোনো কম্প্রোমাইজ নাই। তো আপনাকে সব বিষয় বিবেচনা করে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। তো আপনি এনজিও সেক্টরে আসতে চাচ্ছেন মানে হচ্ছে এই সবগুলা বিষয় নিয়ে আপনি জেনে বুঝে মেন্টালি সেরকমভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে। আপনি স্যালারি দেখে আসলেন, 1 মাস 2 মাস কাজ করলেন, পরে মনে হলো যে আপনার কাছে এটা না, এটা খুবই প্যারা, করা যাবে না, অন্য সেক্টরে যেতে হবে, গিয়ে আসলে লাভ নেই। এনজিও যত সেক্টর আছে মোটামুটি অন অ্যাভারেজ একই ধরনের কাজ, একই ধরনের চাপ। হয়তো বা কিছু হাই কোয়ালিটির বা হাই প্রোফাইলের যেগুলো কয়েকটা এনজিও সেক্টর আছে তারা হয়তো কিছুটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, কিন্তু ওভারঅল কাজ কিন্তু আপনার একই। এখানে প্রত্যেকটা এনজিওর কাজ একই, এখানে নতুন করে বলার কিছু নেই। তো আপনি আসতে চাইলে অবশ্যই জেনে বুঝে ভালোভাবে আসুন। এছাড়াও আমরা আজকে হালকাভাবে মোটামুটি আলোচনা করলাম। পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলোকে আমরা স্পেসিফিক সমস্যাগুলো এবং পজিটিভ নেগেটিভ সব বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করব। যেহেতু এটা ফার্স্ট ভিডিও দিলাম এনজিও বিষয় নিয়ে, তো ফার্স্টে আসলে সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করলাম। পরবর্তীতে আপনারা স্পেসিফিক এনজিও সেক্টর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে, এটা শুধুমাত্র তাদের জন্য যারা আসলে এনজিওতে কাজ করার মতো মেন্টালিটি তৈরি করেছেন বা যাদের প্ল্যানিং রয়েছে যে আপনার এনজিও সেক্টরে আসবেন। তো যারা অলরেডি কাজ করতেছেন অভিজ্ঞ লোক তাদের জন্য আসলে এই ভিডিওটা না। যারা নতুন করে এনজিওতে জয়েন করবেন, এনজিও সম্পর্কে জানতে চান বা এনজিওর ভিতরের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তাদের জন্য তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয় নিয়ে জানতে চান। আমি ডিটেলস চেষ্টা করব আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।